হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল প্রকাশ ভিডিওগ্রাফি। তো তোমরা যখনই ফ্রিল্যান্সের কোনো কাজ করতে যাবে তো তোমরা প্রথমে ফটোগ্রাফিটাই শিখবে, আর ফটোগ্রাফির সাথে সাথে ভিডিওগ্রাফিটাও কিন্তু অবশ্যই দরকার। তো ভিডিওগ্রাফিটা তোমরা কিভাবে শিখবে, ঠিক আছে? তো এই যে তোমরা ভিডিওগ্রাফি, এই ভিডিওগ্রাফি ফটোগ্রাফিটা কিন্তু অনেকটা ইজি আছে, কিন্তু ভিডিওগ্রাফিটা অতটা পরিমাণে ইজি নাই, ঠিক আছে? তো ভিডিওগ্রাফিটা তোমরা কিভাবে শিখবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটাই তোমাদেরকে এই ভিডিওতে বোঝাবো বা দেখাবো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক, লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, যখনই তোমরা ভিডিওগ্রাফিটা শিখতে যাবে তখন তোমাদেরকে কিছুগুলো জিনিস বা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে, যখনই তুমি কোনো ভিডিওর কাজ করবে তখনই কিন্তু এক একটা ভিডিও ক্লিপ তোমার মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড এর বেশি কিন্তু ক্লিক করা যাবে না, ঠিক আছে? মানে এর থেকে বেশি রেকর্ডিং করা যাবে না। কারণ হচ্ছে, যখনই কোনো বিয়ে বাড়িতে তোমরা শুট করবে তখনই বড় বড় ভিডিও তুমি যদি রেকর্ডিং করো, সেই ক্ষেত্রে কোনো কারণবশত যদি কোনো একটা সেরকম সিন এসে যায় যেটা তোমাকে বাদ দিতে হবে কেটে, সেই ক্ষেত্রে তুমি যে এডিটরকে দিয়ে এডিট করাবে সে কিন্তু ওইটা বাদ দিবে না, ঠিক আছে? তুমি নিজে যদি এডিট করো সেটা একটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তুমি যদি অন্য কারো কাছে এডিট করো কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা বাদ দেবে না। তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে এই 5 থেকে 10 সেকেন্ডে এক একটা ক্লিপ নিতে হবে। আর যদি কোনো ডান্সের ভিডিও থাকে তো অবশ্যই ডান্সের ভিডিও থাকলে মোটামুটি তুমি অ্যাপ্রক্সিমেট 3 থেকে 5 মিনিট দিতে পারো, এর থেকে বেশি না। খুব জোর হলে 10 মিনিট, যদি সেরকম একটা হয় তো 10 মিনিট। 10 মিনিটের গান হয় না, ঠিক আছে? 3 থেকে 5 মিনিট সর্বাধিক তুমি দিতে পারো, ঠিক আছে? আর এরপর তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে মানে বড় ভিডিও ক্যামেরা তোমরা কিভাবে চালাবে, ঠিক আছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিডি, ঠিক আছে? বা বড় ভিডিও ক্যামেরা তোমরা যেটা বলবে। তো এইখানে তোমরা দেখতে পাবে, এইখানে রয়েছে লেন্স। এটা হচ্ছে লাইটের সাথে এক্সট্রা একটা মানে এলইডি লাইট দেয় আর কি। যদি তোমার উপরের এলইডি লাইট পাওয়ার কম হয়ে যায় তা সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে মাইক, তুমি যে মানে অডিওটা ক্যাপচার হবে ওটা এটার দ্বারাই হবে, ঠিক আছে? আর এরপর এখানে কিন্তু ম্যানুয়াল সেটিং আছে, তুমি ম্যানুয়াল সেটিং করে চালাতে পারো, কিন্তু প্রথমে অটোতেই চালানো দরকার বা প্রথমে অটোতে প্র্যাকটিসটা করা দরকার। ম্যানুয়ালি প্রথমে কিন্তু তুমি যদি বলো যে ম্যানুয়ালি আমি চালাবো তো সেক্ষেত্রে একটু অসুবিধা আছে, ঠিক আছে? তো প্রথমে তোমাকে অটোতেই চালাতে হবে। তো অটোতে সেরকম কিছু নাই, তোমাকে যে এই দুটো পয়েন্ট বললাম এই দুটো পয়েন্ট তুমি যদি নোট করে রাখো, এই 5 থেকে 10 সেকেন্ড আর 3 থেকে 5 সেকেন্ড, এই দুটো নোট করে রাখলে তুমি কিন্তু যে কোনো ফ্রিল্যান্সিং এ ভিডিওগ্রাফির কাজ করতে পারবে, ঠিক আছে? তো এটার উপরে তোমরা এলইডি ইউজ করতে পারো। তো এলইডিটা এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানে দুই জায়গায় পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা আর এখানে একটা। এই দুই জায়গাতে তুমি কিন্তু এলইডি ইউজ করতে পারো। তো এই পোর্টটা থেকে এই পোর্টটা, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারো। এই যে দেখো, এরকম ভাবে এলইডিটা লেগে যাবে, এরকম এটা লক হয়ে যায়, ঠিক আছে? আর তুমি যখনই এর উপর কোনো ব্যাটারি লাগাবে তখন কিন্তু এটার সাথে মানে ভিডিওতে যখনই তুমি অন করবে তখনই এই এলইডির লাইটটা তোমার কাজ করবে। তাই এখানে কিন্তু হুক দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, এরকম ভাবে লাইটটা জ্বলে যাবে, ঠিক আছে? যাই হোক, এলইডি লাগাই তুমি ভিডিওটা ইউজ করতে পারো। আর যদি তোমার কাছে এলইডির ব্যাকআপ না থাকে তাহলে তুমি অবশ্যই এখানেও এলইডি দিয়ে আছে, এটা দিয়েও কাজ করতে পারো, কিন্তু এটাতে লাইটের পাওয়ারটা সেরকম থাকে না। যেমন তুমি একটা এক্সটার্নাল এলইডি লাগাই পরে যে লাইটটার পাওয়ারটা পাবে সেটা কিন্তু এমনিতে থাকে না, ঠিক আছে? আর এই যে এইখানে দেখতে পাচ্ছ, তোমাদের কন্ট্রোল প্রথমে দেখায়। এই যে কন্ট্রোলের এইখানে আছে ভিডিও অন এবং অফ। তুমি জাস্ট ক্যামেরাটা অন করে পরে এই যে দুটো বললাম এই ওয়াইজ তুমি এই ভিডিওটা জাস্ট অন করবে আর অফ করবে, ঠিক আছে? তুমি সেরকম মানে অ্যাঙ্গেল দেখে পরে ভিডিওটা অন আর অফ, এইটুকুটাই কাজ, সেরকম কিছু নাই, ঠিক আছে? আর এর সাথে তুমি এই যে দেখতে পারো, এইখানে অন অফের কিন্তু বোতাম আছে। এইখানে যে বোতামটা আছে এটা কিন্তু উপর দিকে করে দিলেই অন হয়ে যাবে, আর এটা নিচ দিকে করে দিলে অফ হয়ে যাবে। আর এখানে একটা ভিডিও অন অফের বোতাম আছে। তো তুমি যদি এইরকম করে ক্যামেরা করতে চাও, এরকম করে কাঁধে রেখে পরে, ঠিক আছে? সব সময় এরকম হাতে ধরে ভিডিও করাটা অতটা মানে সম্ভব হয় না। তো তুমি যদি এরকম ভাবে ক্যামেরা করতে চাও তো অবশ্যই এইখানের এই বোতামটা কাজে লাগবে, এটা দেবে অন আর এটা দেবে অফ করা যাবে, ঠিক আছে? আর সেরকম কিছু ফাংশন নেই, এখানে জুম ইন জুম আউট আছে। তো আর জুম ইন জুম আউটের ক্ষেত্রে আরেকটা কথা বলি, তুমি কিন্তু প্রথমে মানে যে কোনো ভিডিও ক্লিপ রেকর্ডিং করবে তো ভিডিওটা অন করে কিন্তু জুম ইন করবে না, ঠিক আছে? জুম আউট থেকে জুম আউট থেকে মানে জুমটা কমায় নিয়ে আসবে, তাহলে কিন্তু সেই ক্লিপটা দেখতে ভালো লাগে এমনিতে জুম করা থেকে, ঠিক আছে? আর সেরকম কিছু এখানে ফাংশন নাই। তুমি এই যে এইখানে একটা দেখতে পাচ্ছ, এটা তো তুমি ফোকাসিং করতে পারো, কিন্তু এটা অটো রাখাই ভালো, কারণ এটা তুমি
এমন এমন ক্ষেত্রে হয়ে যাবে যে মানে এটা জাস্ট একটু হলে ফোকাসটা হয়ে যাবে, ওই জন্য অটোতে রাখাই ভালো। আর এই যে ব্যাটারিটা কিন্তু পিছন দিকে আমি লাগাই করে তোমাদেরকে একবার দেখাই। এই যে ব্যাটারি লেগে গেছে, ঠিক আছে। ব্যাটারি লাগাবার পর আর এখানে যে বোতামটা বললাম অন অফের, তো এটা অন করে দিলেই তোমার কিন্তু অন হয়ে যাবে। এই যে দেখছো এখানে কিন্তু লাইট জ্বলে গেছে, ঠিক আছে। আর এরপর এই যে এখানে আছে ডিসপ্লে, এখানে তুমি দেখতে পাবে এই যে দেখো ডিসপ্লে, এই ডিসপ্লেতে তোমার কিন্তু দেখাবে, ঠিক আছে। এই যে দেখো তুমি যখন রেকর্ডিং করবে তো এই ডিসপ্লে দেখে তুমি কিন্তু করতে পারো। তুমি এখানে অবশ্য এখানে চোখে দেখে পরও করতে পারো, ঠিক আছে। কিন্তু এখন সবাই ডিসপ্লে দেখেই করে, তো অবশ্যই ডিসপ্লে দেখেই করো, ঠিক আছে। একটা বড় ব্যাটারি, একটা বড় এরকম ক্যামেরাতে যদি একটা ভালো ইমেজের ব্যাটারি নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ব্যাকআপ দেবে। একটা বিয়ে বাড়ি আরামসে একটা ব্যাটারিতে কাজ চলে যাবে, ঠিক আছে। আর এই যে বললাম এর সাথে একটা এলইডি দেই, এলইডিটাও কিন্তু কাজ যাবে, কিন্তু এর এর বেশি পাওয়ার নেই, ঠিক আছে। এর অল্প পাওয়ার আছে। আর এটা দেখেই তুমি ভিডিও রেকর্ডিং করবে, এই যে স্ক্রিন। আর তোমাদেরকে যে দুটো পয়েন্ট বললাম এই দুটো নোট করে রাখবে, তাহলে কিন্তু তুমি আরামসে একটা ফ্রিল্যান্সার ভিডিওগ্রাফির কাজ করতে পারো। আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড বাই।